আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ আমরা হচ্ছে একটা রাস্তার পাশ দিয়ে আসতেছি, ব্যাগ বুক দেখতে পারেন, লোক আমরা খাইতে যেতেছি, অনেক দূর থেকে আসলে যে নদীর পার হইয়া, তারপর হচ্ছে অটো রিক্সা নিয়ে, তারপর নদীর পার হইয়া তারপরে জায়গায় আসতে দেখে খাইতে হইতেছে। নদীর অনেক সুন্দর, নদীর কপোলক্ষণ বা নাম যাই না, লাইন গেছে, কারেন্টের লাইন, আর নদীর আমরা পানিটা নষ্ট করতেছি, অনেক মাছ মারা যাইতেছে, পানিটা বিষাক্ত হয়ে গেছে, এর জন্য উদ্ভিদ বা প্রাণী বাঁচা কষ্ট করে হয়ে যেতেছে। আর আমরা অটোতে উঠা এখন এই জায়গায় আমরা পিছন থেকে ঘাট থেকে আমরা লোকালিটিতে আসছি, ঘাট থেকে নাইমেই রিক্সা নিতে হয়। রিক্সাওয়ালা কী করছে, পিছনে যে সে আরেকটা কাস্টমারের সাথে কনভারসেশন করা লাগতেছে, সে ভাড়া দিতে আসছে না, এর লেগে ঝামেলা। আর আমরা হচ্ছে যে নৌকা ভাড়াটা সেটা তাকে দিয়ে পে করাইছি, ভাঙতি নেই, তাকে আমরা হইতেছে টাকাটা দিয়ে তাকে পে করাইছি, পরবর্তীতে তার ভাড়া শোধ করে দেবেন। যাই হোক, ঝামেলা হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়ায় থাকে, সে ভাড়াটা দিতে চাইছিল না, পরে তাকে আইনা বা রিক্সা নিয়ে আমরা চলে আসছি। যে কিছু নিয়ম আছে, যে হইতেছে আগে যেই লাইন থাকে তারাই হইতেছে যাত্রী উঠাইব, আগে থেকে যে সেই যাত্রী উঠানো, এই জিনিসটা তারা মানে অ্যাভয়েড করে। কিন্তু কেউ কেউ আছে যারা নতুন একটু বুঝার ভান করে, এই ভান করে তারা যাত্রী নিয়ে পার হয়ে যায়। যাত্রী যদি ভালো থাকে তখন তাদের এই ঝগড়া বিবাদ কিছুটা শিথিল করে দেয়, কিন্তু যদি ঝগড়া বিবাদ বাইরে যায় তো বড় একটা ঝগড়ার সৃষ্টি হয়। এই লোকালিটি এই জায়গাটা অতটা নিরাপদ নয়। ঢাকার বাইরে তো থানা আছে, ঠিক আছে, যারা থানা দিয়ে কন্ট্রোল করতে পারে না, যারা খারাপ জানে সেটা খারাপ, তখন যারা খারাপ করে, খারাপ করলে কেউ চুপ থাকে, এই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি মানে যোগাযোগ করা বা যুদ্ধ করা, এই জিনিসটা তারা করে না, করতে পারে না। তারপর একটা ব্যাপার আছে যে প্রভাবশালী ব্যক্তিত্বরা ওই জায়গায় অনেকটা জায়গা দখল করে আছে। তারপর মানে গেলে থাকবো তো ওই জায়গায়, রাস্তা দিয়ে একা 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 চলাফেরা করে যে কোনো সময় বিপদ হয়, এইসব চিন্তা করে হয়তো তারা চুপ থাকার ট্রাই করে। যখন বিপদ আসে তখন ওই বিপদটা জানের উপর দিয়ে যায় না, মামাদের উপর দিয়ে যায়, সেই জন্য তারা সহ্য করার ক্ষমতাটা বাড়ায় নেয়। এই হলো তাদের জীবনকাল, তারা অতিবাহিত করে। এটা ঢাকার বাইরে আশুলিয়া বা হইতেছে ওই সাইডে জমি জমাগুলোর দাম বাইরে যেতেছে, ঢাকার ছোঁয়া পাইছে, আর মেট্রো রেল ওদিকে চলে গেছে, এ থ্রুতে তারা একটা সুবিধা পাইছে, সেজন্য জমির দাম বাড়ায় তারা ওভার দামে তারা জমি কেনাবেচা করে। এটা ভালো একটা জমি নিয়ে অনেক ভালো রিচার্জ করে, পড়াশোনা করে। এই জানা গেল যে সে চিন্তা করতেছে যে আমাদের যেমন যখন আমরা দোকানদার থেকে আমরা যখন দুদক যায় যে এই মালটা আপনি কয় টাকা দিয়ে কিনছেন, তো আমি কেন বেচতেছেন, মালটা কতদিন অ্যাভেলেবেল আছে, কতদিন ফ্রিজ আপ করে আপনার জিনিসটা বেচতেছেন, তো সব প্রশ্ন যে করে। আমরা কিন্তু জমি কেউ কিনা বেচার সময় এতটা আলোচনা বা এতটা কথাবার্তা বলি না, এটা সরকারের দায়িত্ব থাকে না। তারপর একটা মন্ত্রণালয় কিন্তু দায়িত্বটা নিয়ে কাজটা সহজ করে দিতে পারে মানুষের জন্য, স্বাচ্ছন্দ্য যাতে জমি কেনাবেচা করতে পারে। এবার মনে করেন জমি যখন কম থাকে, দাম কম থাকে, তখন ইচ্ছা করলে কিন্তু সবাই কিনতে পারে, আম পাবলিকও জমি কেনার মানে আগ্রহ রাখতে পারে। এখন মনে করেন রাস্তার পাশে জমির দাম তো বেশি হইব, তারা এইভাবে হয়, এটা কি রোধ করতে পারবো না। খাবার জিনিসটা একটু গুরুত্ব কী জন্য, এটা প্রয়োজন, এটা আমাদের মৌলিক চাহিদা, এটা না ছাড়া আমাদের হয় না। সেজন্য এটা আইন দিয়ে আমাদের একটু কন্ট্রোল রাখা লাগে। জমিদার তো মৌলিক চাহিদার মধ্যে থাকলে অতটা মানে না হয়ে আমাদের না হইলেও তো হয়, সেজন্য এই জিনিসটা নিয়ে অনেকে মাথা ঘামায় না। যখন একদম প্রয়োজন মনে করে, যখন বিপদ বেশি হয়ে দাঁড়ায়, তখন জিনিসটা নিয়ে আলোচনা করে সমাধান করার ট্রাই করে। সেগুলো জমি জমা নিয়ে মাপা শিখতেছে, কীভাবে জমি মাপা যায়, একদম ইঞ্চি তো ইঞ্চি, কীভাবে সহজভাবে জমি মাপা যায়, তো কম সহজে বন্টন করা যায়, এভরিথিং তাকে শেখানো হয়ে যাচ্ছে। এবং সে অনলাইনের মাধ্যমে জিনিসটা শিখছে, কিন্তু এখন যে শিখাইতেছে তার দেখার অনেক আর আগ্রহ। যেমন আমার আম্মু হইতেছে ডায়াবেটিক্সে রোগী, সে অনেক দিন ধরে ডায়াবেটিক্সে ভুগতেছে, কিন্তু ডায়াবেটিক্সে যেই পরামর্শদাতা বা যে এটা নিরাময় করার জন্য ডাক্তার হিসেবে পড়াশোনা করছে, তার কাছ সাথে গেলে শান্তি পায় সারা জীবন। বা হইতেছে বছরের পর বছর তার কন্টেন্ট অনলাইনে দেখছে, ইউটিউবে সার্চ দিয়ে, আপনারা চিনে থাকবেন, নামটা আমার আপাতত মনে আসতেছে না, জাহাঙ্গীর কবির, বড় একজন এই জিনিস নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক উপরে থাকে বা ট্রেন্ডিং বা আলোচনার, বা অনেকে এই জিনিসটা কইরা সে সফল হয়েছে, এই জিনিস থেকে পার হয়েছে, এরকম অনেক উদাহরণ সে সামনে নিয়ে আসে, এই জন্য অনেকে দেখতে আগ্রহ হয়, ভালো লাগে।
এটাই পরে দেখতে তাকে মনেও চায়। এবং আম্মু কী করলো, সরাসরি এখন কী করবো, তারা সুস্থ হওয়া দরকার, সেই জায়গা থেকে দেখা ওরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, খাবার দাবার সব কিছু মেনটেন করে যা হইতেছে না। পরবর্তীতে চিন্তা করলো না, আমরা হইতেছে তার সাথে দেখা করবো এবং তার কাছে যেয়ে আমরা হয়তো সাক্ষাৎকার নেব, তার সেবাটা আমরা সহজভাবে আর কঠিনভাবে গ্রহণ করব। এই জিনিসটা তার মাথায় ঢুকে পরে তার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন অনেক সময় তার নাম্বার দেওয়া থাকে বা স্ক্রিনেও সে নাম্বার অনেকবার শো করে যে এরকমভাবে আমার কাছে এসে আপনাকে এমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয় সেটাও করতে পারেন। আমার যদি বেশি ইমার্জেন্সি হয় আমার সাথে সেটা আমি চেক আপ করে দিতে পারি। এইসব নাহলে আমার অনেকজন ডাক্তার আছে, নিয়োগপ্রাপ্ত বা কর্মচারী আছে, তারা আপনাকে এই সুযোগ দিয়ে রাখবে, কারণ তাদেরকে আমি ট্রেনিং দিছি, আমাদের ভিডিও দেখেই সে ট্রেনিং পাইছে। মানে বলা যায় সে আমার মতোই পারদর্শী, সে আপনাকে ভালো একটা ডিসিশন সে দিতে পারবে, মানে বলে দিতে পারবো যে এই ধরনের প্রবলেমে কী কাজ করা নিষেধ বা কী করা উচিত। যাই হোক, পরে এরকম আইডিয়া পায়, পরে জায়গা থেকে ফোন দেয় বা এরকম নাম্বার রেজিস্ট্রেশন, আচ্ছা আপনার এন্ট্রি হয়েছে, আপনি এই টাইমে এই দিনে এই টাইমে এসে পড়েন। আর কি আমরা আর ক্ষুণ্ণ করবো না, পরে থেকে আমরা আমার আম্মু নিয়ে যে বাসার থেকে আগের ব্লগগুলো দেখছেন সেই জায়গার থেকে রওনা, রিক্সার থেকে বাস স্ট্যান্ড থেকে আপুকেও পিক করার চিন্তা আছে, কারণ আপু জন্য অ্যাপ্লাই করছে দুইটা, একজনের জন্য এক নাম্বার রেজিস্ট্রেশন করা যায়, ওইটা দিয়ে আর দ্বিতীয়বার করা যায় না। খালি ওই ফাইলটা নিয়ে আবার পরবর্তী থেকে একবার করছিলাম, আবার সমস্যাগুলোর সমাধান হয় নাই, আমাকে টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করতে পারি নাই, আবার দেখানোর প্রয়োজন, এরকম একটু পয়লা পরবর্তী আবার সে দেখাতে পারে। কিন্তু এক নাম্বার দিয়ে একবার রেজিস্ট্রেশন পরে করছে, আম্মুর হলো 2টা সিম, পরে সুযোগে আমারটাও ও করছে আম্মুর ওই নাম্বার দিয়ে, না হলো বা আমার আপুর ফোন আরেকটা সিম, এরকমভাবে ধাপা ধাপে কয়জন রুগী এরকম বললে সে রেজিস্ট্রেশন করাইছে, এরকম টাইমে ডেটে আসতে বললো। পরে আসলাম, অনেক সময় বসে আসছিলাম, কারণ সিরিয়াল আসার প্রয়োজন আছে, ধাপে ধাপে একজনকে আগাইতে হয়, নাম ডাকলে তখন সামনে যেতে হয়। তার কিছুক্ষণ পরে যে টাইম অনুযায়ী তার ডাক্তার আসার কথা, সেই অনুযায়ী কিন্তু ডাক্তার জাহাঙ্গীর করে আমাদের সামনে দিয়ে গেছে। কিন্তু ফোন না থাকার কারণে আপুর ফোন, কিন্তু আপু এই ধরনের আগ্রহ দেখায় না, আমি থাক যে যেটা মনে করে যে যেটা করতে চায় না তাকে আমরা জোর করে তা করাবো না, এটা আমাদের ধর্মীয় শিক্ষা, তার মানে করতে চায় না, ফুটেজ নিতে পারি না। যাক, দেখছি তার আম্মুকে দেখছি, আম্মু অর্ধকর্ষক দেখেই ভালো হয়ে গেছে। পরে আমরা ওই জায়গা থেকে কাগজপত্র নিয়ে এক জায়গায় যাই, সেই জায়গা থেকে বলে আপনার কি সমস্যা, আমাকে জিজ্ঞাসা করেন আপনার এই সমস্যা, আপনি এই সমস্যার সমাধান হলে এটা, আপনি ওই জায়গায় যান। পরে আবার আম্মুর ডাক্তার দেখাবো বা আপুর ডাক্তার দেখাবো, এভাবে আমরা ধারাবাহিকভাবে ভিতরে চলে যাই। এরকম করে ওই হলো আলোচনা, ঠিক আছে, এভাবে তো করলাম। আর নদীর পথ এদিকে আবার ডেঞ্জারাস ঘটনা ঘটে, যে হইতেছে তিনজন বন্ধু আইসা দিকে ঘোরার জন্য আসছিল, অনেকে ডাকাত বলে তাদেরকে মারধর করে একদম মেরে ফেলছে, এরকম ডেঞ্জারাস ঘটনা এই জায়গায় ঘটে। রাতে রিক্সাওয়ালা নিজে আমাকে বলছে যে এই অনেক খারাপ ঘটনা ঘটে, আমি রাতে নিজেও আগ্রহ করে জায়গায় রিক্সা চালাইতে আসি না, তার মানে কী বড় ঘটনা ঘটতে পারে। আর আমরা গরমের মধ্যে আছি, পুরো রোদের তাপটা আমাদের উপরে পড়ছে, ভাই চেতে গেছে, ভাই মাথায় চুল কাটছে, তারপর তার গরমের সীমাবদ্ধতা অনেক আর টুপি পড়ছে, তারপরে গরম লাগে, ডাইকা রিক্সা নিয়ে আমরা সামনে চলে যাই, এই জায়গায় আবার দ্বিতীয়বার আমরা যাইতে হতে পারে। এই হলো ঘটনা। আমরা রাস্তার মধ্যে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকে ভয় পাইছে বা অনেকে আক্রমণ করার ট্রাই করছিল। আমরা যখন অটোতে করে আসতেছিলাম, দুইজন আবার অন্য আমাদের লোক ছিল না, ভয় পাইছিলাম, অনেক ভুল চিন্তা আমরা করছিলাম, যা আলহামদুলিল্লাহ সব সফল মিলে আমরা খাবার দাবার করে আবার ব্যাগ করতে পারি, আমাদের জন্য একটা ভালো একটা দিন যায় আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার আমাদের এটা নিয়ে আমার যাওয়া হতে পারে, তা সেদিন কি ব্লগ করবো নাকি মনে থাকলে করবো। আর এমনি না থাকলে তখন কী করতাম, গেমস খেলতাম, তাহলে ফোনে ভিডিও দেখতাম, সে দেখতাম। এখন কাজ করার হিসেবে আমরা এটা করতেছি, আমার কিছু ভিডিও জমা রয়েছে, সেজন্য আরও আগ্রহ নিয়ে করতেছি, আর যখন বন্ধ সেই হিসেবে করতেছি, যদি খুলেও দেয় তাহলে তো জমা রয়েছে, আমার এই জিনিসকে প্যাক আপ করতে হইব। আজ মনে করে আমি যদি যাই না যাই কালকে কলেজ খোলা, তো রাতে না ঘুমাই 10 মিনিট করে ইনশাল্লাহ পসিবল, তো ভিডিওটা যখন ছেড়ে দেবো তখন আমার কিন্তু স্টকে আরও অনেক কন্টেন্ট থাকবো। আবার যখন যেদিনকে আমার বন্ধে পামো, আমাদের কিন্তু বোর্ড পরীক্ষার সময় কিন্তু 1 মাস পরীক্ষা নেব, মাত্র 6টা পরীক্ষা, মাত্র 6টা পরীক্ষা 1 মাস তো বন্ধ করে ওই দিনে এই জিনিস এগুলো ইজিলি আপনাদের জন্য তৈরি করে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। আমি মনে করে জানি কালকে আমার কলেজ থাকবো, 12টা একটু কষ্ট করে বানাইয়া আপলোড করে যেগুলো থাকবে এগুলো পরবর্তী দিনগুলোতে যেদিন বন্ধ পাবো ইনশাল্লাহ বানায় ইজিলি আমার কন্টেন্ট জার্নি শেষ করে আসতে পারবো। যাই ইনশাল্লাহ ধাপে ধাপে এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। ব্লগে শেষ পর্যন্ত ব্লগ লাইক কমেন্ট করে মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করে মূল্যবান মতামতগুলো দেবেন। মাস আম্মুর জন্য দোয়া করেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই আমাকে মেট্রো রেলে ঘুরাইলো, ওদিকে নিয়ে গেলো, মানে প্রাইভেসি নিয়ে অনেক কিছু সে শেয়ার করলো আমাদের মাঝে, আর খাওয়াইলো। আলহামদুলিল্লাহ, খাওয়ানো কিন্তু অনেক বড় একটা সোয়াবের কাজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আরেকদিন যাবো ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, পাগলামিগুলো করি। আপনাদের সুন্দর ব্লগগুলো আমার যদি একটা টপিক নিয়ে একটা কন্টেন্ট দেখতে চান তাহলে কমেন্ট করতে হবে, সাপোর্ট করতে হবে, ভিউ আর একটু ইনক্রিজ করে দিতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করতে হবে। আর আমার জন্য মাসলি দেবেন ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় সেজন্য। আসসালামু আলাইকুম।